রোদে না শুকিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করবেন A to Z আমি আপনাদেরকে সবকিছু আজকে বলে দিব এই রেসিপিতে। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম পান্নাস ওয়ার্ল্ডের আরো একটি নতুন রেসিপিতে। খাদিজা বাবার স্টুডেন্ট আশরাফুল সাগর তার নিজের গ্রামের বাড়ির গাছের আম আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তো আমি ভাবলাম এগুলোকে আমি টকঝাল মিষ্টির আচার বানিয়ে নিই। কারণ দেখতেই পাচ্ছেন সবগুলো আমকে আমি ধুয়ে ভালোভাবে টিস্যু দিয়ে সম্পূর্ণ যে পানি সেগুলো মুছে নিচ্ছি, যাতে সামান্য পরিমাণ পানিও না থাকে। আমগুলো যথেষ্ট কচি ছিল, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে করে আমগুলো কেটে নিতে। ছোট ছোট এই যে কিউব আকারে আমি কেটে নিলাম। সবগুলো আম আমি এই সাইজেই কেটে নিয়েছি। এবার আমরা এই আমের জন্য একটা মশলা তৈরি করব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পাঁচফোড়ন, তারপর 1 টেবিল স্পুন গোটা জিরা নিয়ে নিলাম। নিয়েছি 1 টেবিল স্পুন মৌরি বা মিঠা জিরা, সাথে 1 টেবিল স্পুন গোটা ধনিয়া, মেথি নিয়েছি 1 টেবিল স্পুন, লাস্টে 1 টেবিল স্পুন কালো জিরা। এবার 5 থেকে 7 মিনিটের মতো সবগুলো মশলাকে ভালোভাবে টেলে নিব। ব্লেন্ডার জারে নিয়ে ফাইনলি ব্লেন্ড করে নিব। এইবার গুঁড়ো করে রাখা মশলাগুলো একটি পাত্রে নিয়ে নিব, আর এই মশলার উপরে দিয়ে দিব 1 কাপ চিনি। অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আমি এখানে বিট লবণ অ্যাড করেছি। ভিডিওটা পজ ছিল, সেই অবস্থায় আমি 1 টেবিল স্পুন শুকনো মরিচ বা চিলি ফ্লেক্স অ্যাড করেছি ঝালের জন্য। এইবার শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। যে আমগুলো আমি আগে কেটে রেখেছিলাম সেইগুলো সব একসাথে মিক্স করে নিব। এই আম মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই একটু সময় নিয়ে এই মশলাটা ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেবেন। আমি প্রায় 10 মিনিটের মতো মশলা মাখিয়ে নিয়েছি। আমার মশলা মাখানো শেষ। দেখতে পাচ্ছেন প্রতিটি আমের টুকরোর গায়ে গায়ে মশলা লেগে আছে। ঠিক এইভাবে করে আপনাদের মশলা মাখাতে হবে। এবার এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে বেশ কয়েকটা রসুনের কলি অ্যাড করে দিয়েছি। রসুনের কলিকে আমি 1-2 মিনিটের মতো একটু ভালো করে নেড়েচেড়ে ফ্রাই করে নিব। তারপর এতে অ্যাড করে দিব যে আমগুলো আমি মাখিয়ে রেখেছিলাম। এবার সবগুলো আমকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে আস্তে আস্তে কষিয়ে নিব মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট কষানোর পরে আস্তে আস্তে দেখতে পাবেন চিনিগুলো গলতে শুরু করবে। তবে আস্তে আস্তে কষাতে থাকবেন। কিছুক্ষণ কষিয়ে এবার আমি এটা ঢেকে দিব। অবশ্যই এই পর্যায়ে চুলার ফ্লেম কিন্তু একদমই লোতে করে রাখবেন। দেখতে পাচ্ছেন আম কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা 1/4 কাপ ভিনেগার অ্যাড করে দিব। তাহলে সারা বছর এই আচার সংরক্ষণ করা যাবে। আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। কিছুক্ষণের মধ্যে আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে। এই আচারের যে ঘ্রাণ আর যে টেস্ট, এটা আপনি না বানালে কখনোই বুঝতে পারবেন না। মাশাআল্লাহ করে এটা এত মজাদার হয়, আর বয়ামে করে সারা বছর আপনি রেখে এটি সংরক্ষণ করতে পারবেন ইনশাআল্লাহ।